দাওয়াতের কাজ শেষ করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘাম মাখা শরীর নিয়ে যখন বাড়িতে ফিরলেন, চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন, এ বাতিজা, তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে আমি চাচা তোমার বাবার জায়গায় গিয়ে তোমাকে আমি আমার সন্তানের থেকে বেশি আদর করেছি। এত আদর এত মায়া মহব্বত আমি তোমাকে করেছি রে ভাতিজা। আজকে যদি আমি চাচা একটা কথা বলি, আমার সেই কথাটা তুমি মানবা কিনা বলো? নবী আমার ডাক দিয়ে বলে, চাচা যান, আপনার কোনো কথা যদি আমার আল্লাহর আদেশ কোরআন এবং ইসলামের বিরুদ্ধে না যায়, আমি আপনার সেই কথা একবার না 100 বার মানতে রাজি আছি। এবার আবু তালেব ডাক দিয়ে বলে, এ ভাতিজা, একটু আগেই কাফের বেঈমান আমার দরবার থেকে উঠে গেল আর বলে গেল তুমি নাকি কালেমার দাওয়াত দিতেছো, তুমি নাকি একত্ববাদের দাওয়াত দিতেছো। তোমার কালেমার দাওয়াতের কারণে, তোমার একত্ববাদের দাওয়াতের কারণে তাদের দলে মানুষ কমে যাচ্ছে, তাদের দল দুর্বল হয়ে পড়তেছে। সুতরাং মক্কার সমস্ত কাফেরদের একটাই মাত্র দাবি, তুমি যেন কালেমার দাওয়াতটুকু বন্ধ করে দাও। নবী আমার ডাক দিয়ে বলে, চাচা যান, আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি, আপনার কোনো কথা যদি আল্লাহর আদেশ এবং কোরআনের বিরুদ্ধে না যায়, আমি আপনার সেই কথা মানতে রাজি আছি। কিন্তু চাচা যান, আপনি যেই কথাটা বলেছেন ডাইরেক্ট আমার আল্লাহর আদেশের বিরুদ্ধে চলে গেছে। সুতরাং চাচা যান, আমি মুহাম্মদের জীবন চলে যাইতে পারে, তবু আমি বিশ্ব নবী এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। এবার আবু তালিব বলে, ভাতিজা, কথা এখানে শেষ নয়, আরো কথা আছে। বলে, কি কথা? ডাকতে বলে, ভাতিজা রে, এর বিনিময়ে তুমি যদি টাকা চাও টাকা দিবে, সোনা চাও সোনা দিবে, রাজ্যের প্রেসিডেন্ট হইতে চাও তাও বানায় দিবে, সুন্দরী বউ বিয়ে করতে চাও তাও করে দিবে, এর বিনিময়ে হলেও যেন তুমি কালেমার দাওয়াতটুকু বন্ধ করে দাও। নবী আমার ডাকতে বলে, চাচা যান, এরা যেইগুলো দিতে পারবে সেগুলোর কথাই তো স্বীকারোক্তি করেছে। এরা যেইগুলো দিতে না পারবে, আকাশের পূর্ণিমার চন্দ্রটা আইনা যদি আমি নবীর ডান হাতের মধ্যে উঠাইয়া দেয়, আকাশের সূর্যটা আইনা যদি আমি নবীর বাম হাতের মধ্যে উঠাইয়া দেয়, তবু আমি বিশ্ব নবী এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, চাচা খুশি হইল না চাচা? কাফের বেঈমান খুশি না চাচা? মুনাফিকের দল খুশি না চাচা? কে খুশি কে বেজার? আমার নবী দেখে না, আমার নবী কালেমার দাওয়াতের কাজ চালাইতেছে। দাওয়াতের কাজ চালাইতে চালাইতে এমন একজন মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে নিল, যাকে মক্কার লোকেরা কালো কাওয়া বলে আখ্যায়িত করেছিল। বাদাইম্মার করে বাদাইম্মা, গোলামের করে গোলাম বলে ডাকাডাকি করত। ওই আফ্রিকার কালো বেলাল আমার নবী কালেমার দাওয়াত গ্রহণ করে নিল। বেলাল কেন কালেমার দাওয়াত গ্রহণ করলো? এটাই হলো কাফের বেঈমানের দৃষ্টিতে 1 নম্বর অপরাধ। এই অপরাধের কারণে হযরতে বেলালের হাত পা রশি দিয়ে বেঁধে হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে বেঁধে উটটা যখন আরবের মরুভূমির বালুর উপর দিয়ে দৌড়াইয়া দেয়, আরবের মরুভূমির বালু এত গরম, হযরতে বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে চলে যায়। বেলালের গায়ের গোশতগুলো কষায় কষায় জমিনের মধ্যে চলে যায়। বেলালের গায়ের তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঝরে যায়। তারপর বেলাল ইমানের দাওয়াত থেকে সরে আসে না, কালেমার দাওয়াত থেকে সরে আসে না। এবার হযরতে বেলালকে উটের পায়ের দিকে কষায় এনে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর চিৎ করে শোয়াইয়া দিয়েছে। হযরতে বেলালকে চিৎ করে শোয়াইয়া দিয়া বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথরে চাপা দিয়েছে, যেন বেলাল নড়াচড়া করতে না পারে। হযরতে বেলালকে চতুর্দিক থেকে লোহার রড দিয়ে পেটায় আর ডাক দিয়ে বলে, বেলাল
এখনো ঈমান সার, এখনো আমাদের লাত মানাতের উপর ঈমান আন। হযরত বেলালকে যত জোরে জোরে মারতে থাকে, এর চাইতে জোরে হযরত বেলাল সাক্ষী দিয়ে থাকে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। হযরত বেলাল যখন জোরে জোরে আল্লাহ এক বলতে থাকে, কাফের বেঈমান হযরত বেলালকে আরো জোরে জোরে মারতে থাকে। সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, এ ভাই বেলাল, তোমাকে যখন কাফের বেঈমান জোরে জোরে আঘাত করবে, তুমি জোরে জোরে আল্লাহ বলবা না, তুমি মনে মনে আল্লাহ বলবা। কারণ তুমি যখন জোরে জোরে আল্লাহ বলো, কাফের বেঈমানের রাগ আরো বেড়ে যায়, তোমাকে আরো জোরে জোরে আঘাত করতে থাকে। সুতরাং তুমি আর জোরে আল্লাহ বলবা না, তুমি মনে মনে আল্লাহ বলবা। এবার হযরত বেলাল বলে, ঠিক আছে ভাই আবু বকর, আমি আর জোরে আল্লাহ বলবো না, আমি মনে মনে আল্লাহ বলবো। আবার যখন কাফের বেঈমান মারে, হযরত বেলাল আবার জোরে আল্লাহ এক বলে চিৎকার দেয়, আবার মারে, আবার জোরে আল্লাহ এক বলে চিৎকার দেয়, আবার মারে, আবার জোরে আল্লাহ এক বলে চিৎকার দেয়। সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বেলাল, তুমি না আমার সঙ্গে 3 বার ওয়াদা করলা, 3 বার ওয়াদা করে কেন ওয়াদা ভঙ্গ করলা তা তো বুঝি না। এবার হযরত বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি তো জানো না, তুমি তো বুঝো না, কাফের বেঈমান আমাকে যখন জোরে জোরে আঘাত করতে থাকে, এর চাইতে জোরে যখন আমি আল্লাহ এক বলে চিৎকার দেই, কাফের বেঈমানের আঘাত আমার দিল থেকে মুছে যায়। আল্লাহু আকবার। এবার হযরত বেলালকে এত মারার পরেও, এত নির্যাতনের পরেও কেন বেলাল আল্লাহ এক বলে সাক্ষী দেয়? এটা হলো কাফের বেঈমানের দৃষ্টিতে 2 নম্বর অপরাধ। এই 2 নম্বর অপরাধের কারণে হযরত বেলালের জিহ্বাটাকে কাফের বেঈমান টান দিয়ে বের করে ফেলে। ওই জিহ্বার মধ্যে গরম পেরাক ঢুকাইয়া দেয়, যেন বেলাল আল্লাহ এক বলে স্বীকার করতে না পারে। হযরত বেলালের জিহ্বার মধ্যে গরম পেরাক ঢুকাইয়া দেয়। হযরত বেলালের জিহ্বার মধ্যে গরম পেরাক ঢুকাইয়া দেওয়ার পরে হযরত বেলাল আর কথা বলতে পারে না, তুতলায় তুতলায় কথা বলে। আমরা তো অনেকে জানি হযরত বেলাল তুতলা ছিলেন, কিন্তু কেন যে তুতলা ছিলেন এটা আমরা অনেকেই জানি না। আল্লাহর উপর ঈমান রাখার অপরাধে হযরত বেলাল তুতলা হয়েছিলেন। বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, তুতলায় তুতলায় আযান দেয়, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ বলে, আশহাদু আন্না বলতে পারে না, আশহাদু আন্না বলে। সমস্ত সাহাবীদের অভিযোগ শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযান শুদ্ধ হয় না, বেলালের আযান সহিহ হয় না, সুতরাং বেলালকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দেন। এর চাইতে সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মুয়াজ্জিন আমাদের মধ্যে রয়ে গেছে, বেলালকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দেন, আমাদের মধ্য থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ করে দেন। সমস্ত সাহাবীদের অভিযোগের কারণে আমার নবী ডাকতে বলেন, এ বেলাল, আজকে থেকে মসজিদে নববীর মধ্যে তুমি আর আযান দিতে পারবে না। হযরত বেলাল চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দেব, নবী আমার, আমি কি কোনো ভুল বেয়াদবি করলাম নি? আমি কি কোনো অপরাধ করলাম নাকি? নবী আমার ডাক দেব, না রে বেলাল, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার অপরাধ একটাই, তোমার আযান শুদ্ধ হয় না, তোমার আযান সহিহ হয় না। সমস্ত সাহাবীদের অভিযোগ শুরু হয়ে গেছে, এই জন্য আমি তোমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিলাম। এবার হযরত বেলালকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিলেন, ওইদিকে নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল, এইদিকে পুরাতন মুয়াজ্জিন হযরত বেলাল আকাশের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দে বলে, মালিক, কোন
অপরাধের কারণে তোমার বন্ধু আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করেছে। ও মালিক, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি কালো, আমি তো ইচ্ছা করে কালো হই নাই, তুমি আল্লাহ তো আমাকে কালো বানায় পাঠাইছো। মালিক, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি গরিব, আমি তো ইচ্ছা করে গরিব হই নাই, তুমি আল্লাহ তো আমাকে গরিব বানায় পাঠাইছো। ও মালিক, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি তুতলা, আমি তো ইচ্ছা করে তুতলা হই নাই, তুমি আল্লাহর উপর ঈমান রাখার অপরাধেই তো আমি তুতলা হয়েছি। তাহলে কোন অপরাধের কারণে তোমার বন্ধু আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিয়েছে? হযরত বেলালের কান্নার কারণে আমার মাওলার আরশ সহ কান্না শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বেলাল আর কাঁদিস না, আর কাঁদতে হবে না। আমার যেই বন্ধুর মুখে তোমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করেছে, আবার ওই বন্ধুর মুখেই তোমাকে মুয়াজ্জিনিতে নিয়োগ করানোর জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। এবার হযরত বেলাল কান্না বন্ধ করলেন। ওইদিকে নতুন মুয়াজ্জিন, সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মুয়াজ্জিন ফজরের নামাজ আযান দিয়ে দিয়েছে। আমার নবী অপেক্ষা করতেছে, আকাশ পরিষ্কার হবে, নামাজ হবে, কিন্তু আকাশও পরিষ্কার হয় না, নামাজও হয় না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, আজকে কেন আকাশ পরিষ্কার হচ্ছে না, জামাতের দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে প্রশ্ন কর, আজকে কেন মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই। এবার জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল। এ জিবরাইল, কেন আসছো বলো, তাড়াতাড়ি বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জানার জন্য পাঠাইছেন আজকে কেন মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই। নবী আমার ডাক দিয়ে বলে, কি বলো জিবরাইল, আযান হয় নাই মানে? অন্য দিনের তুলনায় আজকে তো সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মুয়াজ্জিন আযান দিয়েছে, তাহলে আযান হয় নাই মানেটা কি, তা তো বুঝি না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, যত সুন্দর কণ্ঠওয়ালা, যত শুদ্ধকারী মুয়াজ্জিন আযান দিক না কেন, ওই আযানের ধ্বনি আমার মাওলার আরশে পৌঁছে নাই, পৌঁছবেও না। আপনারা কালো বেলালকে বলেন আযান দেওয়ার জন্য, এরপরে নামাজ পড়ে বের হয়ে দেখবেন বেলা অনেক উপরে এসে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল কি এমন কান্না কান্না? আমার আল্লাহ বলতেছে, তুমি বেলাল আযান না দিলে আকাশ পরিষ্কার হবে না, নামাজও হবে না। তাড়াতাড়ি যাও রে বেলাল, আযান দাও। তুমি আযান দেওয়ার পরে আকাশ পরিষ্কার হবে, নামাজ হবে। এরপর হযরত বেলাল আযান দিলেন। বেলালের আযানের পরে আমার নবী বের হয়ে দেখেন বেলা অনেক উপরে আইসা গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন বলেন তো দেখি? হযরত বেলাল কালো হইলে কি হবে, তার দাম আছে না নাই? হযরত বেলাল তুতলা হইলে কি হবে, তার দাম আছে না নাই? হযরত বেলাল গরিব হইলে কি হবে, তার দাম আছে না নাই? আসলে কি বেলালের দাম না ঈমানের দাম? ঈমানের দাম। আমার আলোচনার মূল পয়েন্ট এটাই। আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতের মূল পয়েন্ট এটাই। মুসলমান দাবি করলে, ইমানদার দাবি করলে, ইমান আমল মজবুত করে এরপরে আপনাকে আমাকে কবরে যাইতে হবে। যাই হোক, আমার আব্বাজান চলে আসছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।